الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم। জবান খুলে আমার সঙ্গে সকলে আল্লাহর কোরআন পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. বাংলাদেশের ফিলিস্তিন জুলুম, নির্যাতন, অত্যাচারে জর্জরিত, তাওহীদের পথে চলা দৃঢ় প্রত্যয়, শহীদের রক্তে ভেজা এবং পবিত্র লাশ বহনের আমানত বহনকারী এই জনপদ সাতক্ষীরা। অপরাধ একটাই, এই জমিনের মানুষগুলো যার জমিন তার কাছে মালিকানা ফিরিয়ে দিতে চায়। এই জনপদের মানুষগুলো ঈমানের বলে এই শপথ নিয়েছে, জমিন আল্লাহ, এখানে আইনও চলবে আল্লাহ। তাগুতি শক্তি দখলদারেরা এই শর্ত এবং ঈমানের এই দাবি সহ্য করতে পারে নাই বিধায় এই জমিনকে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার অদম্য মুজাহিদদেরকে হত্যা করে এই জমিনকে তারা নষ্ট করতে চেয়েছিল, কিন্তু সাতক্ষীরার মানুষেরা জীবন দিয়েছে, বাতিলের হাতে জমিন তুলে দেয়নি। বীর জনতার পদধূলিতে মুগ্ধ এই সাতক্ষীরার কাথন্ডা ফুটবল ময়দানে, এটা কোন উপজেলা বলেছে? সাতক্ষীরা সদরে তাওহীদি জনতার হৃদয়ের আকাঙ্ক্ষা এবং ভালোবাসা দিয়ে সাজানো 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, সমাপনী দিবস, সমাপনী অধিবেশন। শ্রদ্ধেয় সভাপতি 3 নং বৈকারী ইউনিয়ন শাখার
বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমির জনাব জালাল উদ্দিন সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং নেক হায়াত দিয়ে দায়িত্ব পালনে তৌফিক নসিব করুন। আয়োজিত এই বরকতময় মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং খুলনা অঞ্চল পরিচালক মাজলুম আলিম দ্বীন, অত্র এলাকার মানুষের কলিজার ভালোবাসা এবং মমতা দিয়ে যাকে লালন করে নেতৃত্বের জায়গায় দেখতে চান, বিশিষ্ট সমাজসেবক হযরতুল আল্লামা মুহাদ্দিস আব্দুল খালেক আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইন কথা বলেছেন, মোহাম্মদ শহীদ হাসান সাহেব সহ অনেকে আলেমদের মধ্যে আপনাদের উদ্দেশ্যে কথা বলেছেন মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা আবুল খায়ের, মাওলানা ওয়াহিদুজ্জামান সহ অনেকে। গতকাল এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন আমাদের প্রিয় ভাই সত্য উচ্চারণের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা তারেক মুনাওয়ার সহ অনেকে, মঞ্চে উপবিষ্ট স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, আমার মাথার তাজ সম্মানিত উলামায়ে কেরাম, সামনে কোরআনের কথা শোনার জন্য অপেক্ষমান প্রিয় সাতক্ষীরাবাসী, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এজন্য আমরা যেই কোরআনের কথা এখন বলবো, এ কোরআন শোনার অধিকার আল্লাহ কোরআনের মধ্যে আপনাদের জন্য প্রতিষ্ঠিত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ। হে রাসূল, যদি কোনো মুশরিক যারা আল্লাহকে বিশ্বাস না করে বরং দেবদেবীকে বিশ্বাস করে পূজা করে, ইবাদত করে, বহুত্ববাদে অনেক খোদার পূজা যারা করে, চন্দ্র সূর্য দেবদেবীর পূজা যারা করে, তারাও যদি তোমার কাছে কোরআন শুনতে চায়, তাহলে উপযুক্ত পরিবেশ দিয়ে তাদেরকে আমার কোরআন শোনার ব্যবস্থা তুমি করে দিবে। আর যদি কোরআন শুনতে শুনতে রাত বেশি হয়ে যায়, বাড়িতে পৌঁছতে যদি তাদের কষ্ট হয়, তাহলে তুমি আগে তাদেরকে নিরাপত্তার সাথে আপন বাসভবনে পৌঁছে দিবে, তারপরে তুমি তোমার বাসভবনে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তুম্মা আবলিগহু মা'মানা, নিরাপত্তার সাথে তাদেরকে পৌঁছে দিবে তাদের বাড়িতে। পর্দার আড়ালে মা বোনরা রয়েছে, মা বোনেরা স্বাভাবিকভাবেই দুইটা জায়গায় বেশি পারফরমেন্স করছেন। আমি বিগত কয়েক বছরের অবজারভেশন যেটা আমি বলতে চাই, এক নম্বর হচ্ছে তারা মাহফিলগুলোতে সবচেয়ে বেশি উপস্থিত হন, পুরুষের চেয়ে কয়েক গুণ বেশি থাকে। আর দ্বিতীয় হচ্ছে দান করার ক্ষেত্রে পুরুষের চেয়ে কয়েক গুণ বেশি দান তারা করে থাকে। আশা করি পুরুষরা এজন্য কষ্ট পাবেন না, তারা তো আমাদেরই মা, আমাদেরই কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো কন্যা, ঠিক না? অতএব তারা যদি এগিয়ে যায় আমাদের কোনো অসুবিধা আছে? নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে দ্বীনের পথে আরো বেশি এগিয়ে আসার তৌফিক দান করুন। একজন তো ছিলেন, বাংলাদেশে এমন এক নেত্রী ছিল, আগামী 100 বছর প্রজন্মের পর প্রজন্ম ঘৃণাই শুধু করবে ওই মহিলাকে, ঠিক না বলেন? আজকে ওই মহিলাকে নিয়ে আমি কথা বলতে চাই না, এজন্য যেহেতু এই জাতি তাকে প্রত্যাখ্যান শুধু করেনি, বরং গোটা দলকে, তার দলের লোকেরাই এখন ঘৃণা করে এটাকে পিকেট করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। এই ডাস্টবিনের মধ্যে ফেলার কারণ একটাই, সেটা হচ্ছে ভারতের প্রতি তাদের অতি তোষণ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে দিয়ে মানুষের অধিকার হনন করার সাথে সাথে বাংলাদেশ থেকে তারা ইসলামকে মুছিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চিরতরে মুছে দিয়েছেন। ওই নামে কোনোদিন আর ফিরবে না, ফিরতে হলে নতুন কোনো নামে ফিরতে হবে। ওই নাম এই জাতি আর শুনতে মোটেও সহ্য করবে না, শুনতে একটুও প্রস্তুত নন। এই জাতির নাম কেবল 1-2টা দলে অন্য কোনো কারণে নিতে পারে, শ্রদ্ধার জন্য নয়, কেবল ঘৃণার জন্য। প্রিয় বন্ধুগণ, আমি আজ আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বলতে পারবো না, আবার কবে কথা বলবো তাও যেহেতু আমার জানা নাই, সেজন্য অতি সংক্ষেপে আপনাদেরকে আমি 5টা কথা বলবো। এই 5টি কথার মধ্যে গোটা জাতিকে আমি মেসেজ দিতে চাই, সাতক্ষীরাবাসীকে সামনে রেখে। যেই কথাগুলো আজ আমি বলছি, এই কথাগুলো শুধু আপনারা শুনবেন না, বরং আগামীকালকে ইনশাআল্লাহ, আগামীকাল থেকে নিয়ে এই কথাগুলো অন্যকেও শুনিয়ে দিতে হবে। কারণ আমি যা বলছি এবং যা বলবো আমি আল্লাহর কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, কথাটা যদি কোরআনের হয় মেনে নিতে আপনারা ইচ্ছুক নাকি অনিচ্ছুক? কথাটা যদি আল্লাহর হয় কিন্তু আপনার মন বলতেছে একরকম, আল্লাহ বলেছেন আর এক রকম, এখন আপনি কি করবেন? নিজের মনের কথা রাখবেন না আল্লাহরটা রাখবেন? মনে থাকবে? দ্বিতীয় কোশ্চেন, যদি আপনার এই কথা আল্লাহ যা বলেছেন কোরআন থেকে আমি শোনাচ্ছি, আপনার পীর বলেছেন একরকম, আল্লাহ কোরআনে বলেছেন আর এক রকম, এখন আপনি কি করবেন? পীরেরটা রাখবেন নাকি আল্লাহরটা রাখবেন? ব্যাস। আপনার মুরব্বী বলেছেন একরকম, বলে যাচ্ছেন একরকম, পরামর্শ দিয়েছেন একরকম, আল্লাহ কোরআনে বলেছেন আর এক রকম, এখন কোনটা রাখবেন, কোনটা বাদ দিবেন? আপনার মুরব্বী বাদ দেবেন, আল্লাহর কোরআন বাদ দিবেন, না মুরব্বী বাদ দিবেন? ব্যাস, চূড়ান্ত এবং শেষ কথা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোরআনে একরকম, আপনার দল, আপনার নেতা, আপনার নেত্রী বলেছেন আর এক রকম। কান খাড়া করে শুনুন, হৃদয় দিয়ে ভালোবাসুন, আল্লাহর কোরআনের কথাগুলোকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নিজের ঈমানকে ইসলাহ করার চেষ্টা করুন। আপনার নেতা, আপনার নেত্রী বলেন এক কথা, আল্লাহ কোরআনে বলেছেন তার বিপরীত কথা, এই মুহূর্তে একটা রাখতে হবে আর একটা বাদ দিতে হবে। আপনি কি আপনার আল্লাহর কোরআন বাদ দিবেন নাকি আপনার নেতা নেত্রীর কথা বাদ দিবেন? অতএব যদি প্রয়োজন হয় কোরআনের সাথে অমিল হলে নিজের ইচ্ছাকে কোরবান করে কোরআনটাই মেনে নেব। কোরআনের সাথে বিপরীত হলে পীর যদি, আমার পীর যদি কোরআনের বাইরে কথা বলে, পীরকে বাদ দিয়ে আমি আল্লাহর কোরআনটা মেনে নেব। আমার মুরব্বী যদি কোরআনের উল্টো বলে, মুরব্বীকে বাদ দেব, আমি আল্লাহর কোরআনটা মেনে নেব। পারবেন? আমার নেতা নেত্রী, আমার দল যদি কোরআনের সাথে মেলে না এরকম কথা বলে, তাহলে আমি আমার দল, আমার নেতা নেত্রী বাদ দিয়ে আমি আল্লাহর কোরআনটা মেনে নেব। যারা পারবেন তারা 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখেন। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের প্রেক্ষাপটে
এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেই বিষয়গুলো আল্লাহ সরাসরি বাংলাদেশকে কেন্দ্র করে তো আর নাজিল করবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে নিয়ে ৪৫০০ বছর আগের একটি প্রেক্ষাপট, পরিবেশ, সিচুয়েশনকে এমনভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন এবং সেই জায়গাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা এবং আল্লাহ রব্বুল আলামিনের যেই পরিকল্পনা সেটা পেশ করে কিয়ামত পর্যন্ত মানবতাকে ডেকে আল্লাহ তাআলা বলেছেন, এই রকম সিচুয়েশন যেখানে ক্রিয়েট হবে, যেখানে এই রকম পরিবেশ তৈরি হবে, সেই সময় আমি আল্লাহ যা চাই আমার মানুষ হিসাবে, আমার বান্দা হিসাবে তোমরা সেটাকে পরিপূর্ণ করে দিবে, আর তোমরা আমার কাছে যা চাও সেটা পরিপূর্ণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পালন করব। আজ এজন্য এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আমি সিদ্ধান্ত নিয়েছি, বর্তমান এই প্রেক্ষাপটে মুসলিম এবং অমুসলিমগণ মানুষ হিসাবে, জাতি হিসাবে আমরা কোন দিকে যাব, কার দিকে যাব, কাদেরকে আমরা আমাদের দায়িত্বশীল বানাবো, দেশ এবং ইসলাম দুইটা রক্ষার জন্য আমরা কোরআনের নির্দেশনা কি ফলো করব। সুবহানাল্লাহ পড়বেন না?